আসলে আমি মালটা দিয়ে দিতাম। আমারে ভাই বলছে একটু গোডাউনে আসেন, আপনারা নিয়ে এক জায়গায় যাইনি, তাই আমার এখানে আছে। এই জনগণের চালকে ট্রাক ভৈরা ভৈরা আগে পরে কতগুলা নিছে এটা আপনি আমি কেউ জানি। শরীয়তপুরের আঙ্গারিয়া খাদ্য গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল পরিবহনকে ঘিরে তৈরি হয়েছে রহস্য ও বিতর্ক। কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে চাল বের করা হয়েছে এমন অভিযোগ তুলে স্থানীয়রা অন্তত 2 দফায় ট্রাকসহ চাল আটক করলেও প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ ও নীরব। স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে গুদাম থেকে প্রায় 400 বস্তা সরকারি চাল একটি ট্রাকে করে কোটাপাড়া এলাকায় নেওয়া হচ্ছিল। সরকারি চাল গোডাউনের থেকে চুরি করে কর্মকর্তারা এটার সাথে জড়িত আছে। ডিসি সাহেব কি করেন এখন পর্যন্ত? যে 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে যায় জনগণের চাল এভাবে আটকায় রাখে রাস্তার ভিতরে, সে জানে না। তারপরে সে কেন আসলে আগায় আসলো না? কেন তার একজন দপ্তরের কর্মকর্তাকে পাঠাইলো না? কেন উনি নিজে আসলো না? সন্দেহ হলে স্থানীয়রা ট্রাকটি থামিয়ে চালানের কাগজ দেখতে চাইলে চালক ও হেলপার পালিয়ে যান। পরে গুদাম কর্মকর্তারা এটিকে খাদ্য বান্ধব কর্মসূচির চাল দাবি করলেও সংশ্লিষ্ট ডিলার ঘটনাস্থলেই তা অস্বীকার করেন, যা পুরো ঘটনাকে আরও সন্দেহজনক করে তোলে। আমারে ভাই বলছে একটু গোডাউনে আসেন, আপনারা নিয়ে এক জায়গায় যাইনি, তাই আমার এখানে আছে। আমারটা ভাই আমার গোডাউনে গেছে। আমি হলো 15 টনের আর কি ডিউ করছি। ওরা আসলে আমি মালটা দিয়ে দিতাম। আমি কি একটা কাজ করে রাখতে পারি না? অগ্রিম করে রাখবেন কেন আমি অগ্রিম করে রাখবো? আজকে তো 13 তারিখ। যাচাই বাছাই করলাম যেহেতু মালের যারা ডেলিভারি দিছে মানিক মাহমুদের পক্ষে প্রতিনিধি, তাহলে আমাদের সন্দেহ কিছু থাকে না। ঘটনার পর প্রশাসনকে জানানো হলেও দীর্ঘ সময় কেউ ঘটনাস্থলে আসেনি। পরে পুলিশ ট্রাকটি থানায় নিলেও একই চালানপত্রে তা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয়। রাতেও স্থানীয়দের বাধার মুখে পড়ে চাল সরানোর চেষ্টা ব্যর্থ হয়, যদিও গভীর রাতে সেটি গুদামে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। 12টা বাজে আপনি আটকাইছেন, সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি আইসা কি বলছে যে এই চাল সরকারি গোডাউনের চাল? কোনো ধরনের একটা সুরাহা না করে আবার এটা নিয়ে যাচ্ছে আরেক জায়গায়। কারা এটার সাথে জড়িত এটা যেন তদন্ত করে বের করে যেন এটার একটা ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে খাদ্য বিভাগ। সরকারের মাল কোন খাতের কিভাবে গেল তদন্ত করে একটা প্রতিবেদন দেবে। তদন্ত রিপোর্ট আমরা পাওয়ার পরে যে দায়ী তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্বচ্ছ তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জোরালো হচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr.